ওই আপনারা কবে থেকে এখানে আশ্রয় নিয়েছেন? আজকে আমরা 3-4 দিন থাকি সরস্বর গ্রাম পঞ্চায়েতে 3 নং ওয়ার্ডে বন্যায় দেখা দিছে আর কি। আমরা 3-4 দিন থাকিয়া ওই আসি বিধানসভা স্কুলে শরণার্থী হিসাবে আছে। আপনার নাম কি? আমার নাম রাজ সিং। আপনার পরিবারে কতজন আছে? আমার পরিবারে 4 জন সদস্য। আর কোনো পরিবার এরকম আর একটা ফ্যামিলি আছে আমাদের পাশে। যেমন পঞ্চায়েত থেকে সমস্ত সাহায্য পাচ্ছেন? হ্যাঁ, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সরস্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন ক্লাব মেম্বার অলক সুন্দর সহ সবাই হেল্প করছেন। এমনকি কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যানও খোঁজখবর নিয়েছেন। আর কতদিন লাগবে আমার বাড়িতে আনুমানিক? আর 1-2 দিন লাগবে। এখনও একটা করে এতটুকু জল। এমনি আর কি বলবেন আপনি সরকারের কাছে? সরকারের কাছে বলবো, আমাদের এখানে যে রাস্তাটা বিগত সরকারের আমলে হয়েছে, যার কারণে এখানে কাজটা খুব ভালো হয়নি। তো বর্তমানে রাস্তাটা যদি উঁচা করে দেওয়া হয় তাহলে খুব ভালো। এমনি বাড়িঘরের কেমন অবস্থা? আমাদের বাড়িতে 2টা ঘর, একটা ঘরের অবস্থা খুব খারাপ, আর একটা ঘর ডেবে গেছে। আচ্ছা, এটা তো সরস্বর গ্রাম পঞ্চায়েত এলাকা, মানে এখানে কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে মানে কোনো এফেক্ট হয়েছে এই এলাকাত? হয়েছে স্যার। আমাদের সরস্বর গ্রাম পঞ্চায়েতে 7টি ওয়ার্ড আছে। 7টি ওয়ার্ডের মধ্যে বিশাল জ্বর তুফানে এই এলাকার মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 নম্বর ওয়ার্ডের বাড়ি রোডে 2টা পরিবারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘরের মধ্যে জল ঢুকে এরা আমাদের মিনপ্পা স্কুলে আসে। আমাদের সরস্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ওদেরকে যখনই জল উঠেছে বাড়িতে, আমাদের সরস্বর 3 নম্বর ওয়ার্ডের মেম্বারে তাদের বাড়ি থেকে এনে আমাদের মিনপ্পা স্কুলে তারা আশ্রয় দিছে। এবারে আশ্রয় আছে 2টা ফ্যামিলি। তো তারা আওয়ার পর থেকে আমাদের সরস্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান উপপ্রধান সবাই আসে, তার সঙ্গে যোগাযোগ করে তার খাওয়া দাওয়া টিফিনের ব্যবস্থা করে দিই। পাশাপাশি আমাদের 3টা ক্লাব, সবুজ কেন্দ্র, জীবন ভিত্তি, সমাজ কল্যাণ, 3টা ক্লাবেও তাদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এখন পর্যন্ত আসেন আমাদের স্কুলে, আমরা এখনও তাদের সঙ্গে আছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে।